আসসালামু আলাইকুম। আজ রবিবার 28 জুন 2026, 14 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 12 মহরম 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম: বিচারে ধীরগতি, শহীদ পরিবারে হতাশা, ট্রাইব্যুনালে গুম ও গণহত্যার মামলা। এই খবরে বলা হচ্ছে, বিচারের অপেক্ষায় শহীদ ওয়াসিম ও মুগ্ধের পরিবার, মামলা তদন্তে দীর্ঘসূত্রতা, গ্রেপ্তার হলেও বিচার শুরু হয়নি আওয়ামী লীগের 11 শীর্ষস্থানীয় নেতার, ট্রাইব্যুনাল বাড়ানোর দাবি ভুক্তভোগী পরিবারের। প্রধানমন্ত্রীর চীন সফর, ঢাকা বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যুগ শুরু। এই খবরে বলা হচ্ছে, দুদেশের মধ্যে অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায় গঠনের সিদ্ধান্ত, বাংলাদেশে যে কোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে চীন। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন, দেশে সুফল মিলবে কবে? দাম কমানোর আহ্বান বিশেষজ্ঞদের, জ্বালানি মজুদ সন্তোষজনক। দালাল সিন্ডিকেটের দখলে মিটফোর্ড হাসপাতাল। এই খবরে বলা হচ্ছে, ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সেবা, দুর্ঘটনার আশঙ্কা, অপারেশনের সিরিয়াল পেতে লাগে 1 থেকে 1.5 সপ্তাহ, পদে পদে ভোগান্তি, নাজেহাল রোগীরা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: বাংলাদেশ চীন সম্পর্ক এখন অনন্য উচ্চতায়, তারেক রহমান শি জিনপিং শীর্ষ বৈঠক। চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে বলেছেন শি জিনপিং। রাজনৈতিক পর্যায়ে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা বলেছেন তারেক রহমান। মিয়ানমার হয়ে বাংলাদেশ চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের। পররাষ্ট্র ও প্রতিরক্ষা খাতে 2+2 কৌশলগত সংলাপ চালুতে একমত। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে সহায়তা করবে দুই দেশ। আমে মৃত্যু থামছে না, এখন পর্যন্ত ঝরে গেল 708 প্রাণ। ব্যাংক হিসাব খোলায় টিআইএন বাধ্যবাধকতার প্রস্তাব তুলে দেওয়া হতে পারে। কাজু বাদাম আমদানি ও বিজ্ঞাপনী সংস্থার কর কমতে পারে। প্রথম আলোর প্রধান শিরোনাম: করিডোর বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, প্রধানমন্ত্রীর চীন সফর। এই খবরে বলা হচ্ছে, এই সফরে নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত ইতিবাচক হলেও দু একটি জায়গায় কিছু অস্পষ্টতা ও চ্যালেঞ্জ রয়ে গেছে। ছুটির দিনেও বিদ্যুৎ ঘাটতি, লোডশেডিং বেশি গ্রামে, বিদ্যুৎ পরিস্থিতি। এই খবরে বলা হচ্ছে, 3 সপ্তাহ ধরে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার গড়ে 2000 মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ঝুঁকিতে যুদ্ধবিরতি। নয়াদিগন্তের প্রধান শিরোনাম: সংসদের সর্বসম্মত ধন্যবাদ, মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছে বলেছেন প্রধানমন্ত্রী। বিদেশের সাথে সম্পাদিত গুরুত্বপূর্ণ চুক্তি সংসদে উপস্থাপন চাই বলেছেন বিরোধী দলীয় নেতা। দিক নির্দেশনা বাস্তবায়নের উপর সফরের সফলতা নির্ভর করছে। এই খবরে বলা হচ্ছে, চীনের সাথে সম্পর্কে নতুন মাত্রা যোগ হলো। ইসলামী ব্যাংকিং সম্প্রসারণ ও জাকাত ব্যবস্থাপনা জোরদারের দাবি, প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা। এই খবরে বলা হচ্ছে, ইসলামী ব্যাংকই সবার জন্য প্রশ্ন গয়েশ্বরের। ইসলামী ব্যাংকে জাতি ধর্ম নির্বিশেষে চাকরি করেছেন বলেছেন শাহজাহান চৌধুরী। সরকারকে ধীরে ধীরে ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে ভূমিকা নিতে হবে বলেছেন পার্থ। ইরান যুক্তরাষ্ট্রের ফের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দিতে বহু কৌশল বিএনপির, দলীয় প্রতীকবিহীন নির্বাচন। এই খবরে বলা হচ্ছে, পৌরসভা, উপজেলা ও ইউপিতে প্রার্থীর ছড়াছড়ি, কোন্দল সহিংসতার আশঙ্কা দলে। শুধু সিটি প্রার্থীকে সমর্থন দেবেন বিএনপির চেয়ারম্যান, বাকিদের সমর্থন দেওয়া হবে স্থানীয়ভাবে। প্রথম বিদেশ সফরকে দেশের অর্জন বললেন প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানালো সংসদ। নকআউটে মেসির সামনে পুঁচকে কেপ ভার্দে। সূত্রাপুরের খুনে অংশ নেওয়া 12 জনের অধিকাংশই ছাত্র কিশোর, নৃশংসতা। এই খবরে বলা হচ্ছে, পুরান ঢাকায় তাজিয়া মিছিল থেকে ধর ধর বলে ধাওয়া করে কোপানো হয়, 3 কিশোর সহ 4 জন গ্রেপ্তার, শনাক্ত আরও 6 জন। কালের কণ্ঠের প্রধান শিরোনাম: আলোচনায় চীনের করিডোর প্রস্তাব। এই খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফরে কি পেল বাংলাদেশ? কৌশলগত সহযোগিতায় নতুন মাত্রা, উন্নয়নের যাত্রায় চীন বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে বলেছেন শি জিনপিং। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের প্রতিশ্রুতি, $9.21 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব 11 চীনা প্রতিষ্ঠানের। অভিন্ন ভবিষ্যৎ গড়তে ঐকমত্য, বাংলাদেশ চীন যৌথ বিবৃতি, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার উদ্যোগ। জ্বালানি সংকট ও ব্যয়ের চাপে বাংলাদেশের পোশাক খাত, দি ইকোনমিস্টের প্রতিবেদন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু 1400 ছাড়িয়েছে, 51,000-এর বেশি নিখোঁজ। সমকালের প্রধান শিরোনাম: বন্দর, তিস্তা করিডোর প্রতিরক্ষায় সহযোগিতার পথে ঢাকা বেইজিং, প্রধানমন্ত্রীর চীন সফর। এই খবরে বলা হচ্ছে, মোংলা বন্দর ও শিল্পাঞ্চলে চীনের সহযোগিতা, তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা, মিয়ানমার হয়ে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব। কিশোরকে নিষ্ঠুর নির্যাতন, নিভছে চোখের আলো, সাভার থানায় মামলা, ছাত্রদল নেতা বহিষ্কার। এবার কৃষকের চোখের পানি ছড়াচ্ছে পেঁয়াজ। এই খবরে বলা হচ্ছে, উৎপাদন খরচ মন প্রতি 1600 টাকা, বিক্রি হচ্ছে 600 থেকে 900 টাকায়। রাজবাড়ীতে ক্ষোভে নদীতে পেঁয়াজ ফেললেন কৃষক। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম: ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায়, বন্ধুত্বের হাত বাড়িয়েছে চীন। মজলিসে শুরার অধিবেশনে ডক্টর শফিকুর রহমান, জাতীয় স্বার্থের জায়গায় সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে 920, নিখোঁজ 50,000। উসমান দেমবেলের নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স, আশা বাঁচিয়ে রাখল সেনেগাল। 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু, 3.5 মাসে হাম ও উপসর্গে প্রাণ গেল 708 শিশুর। যুগান্তরের প্রধান শিরোনাম, ফার্স্ট বাংলাদেশ নীতির প্রথম সাফল্য, তিস্তা ও অর্থনৈতিক করিডোরের গুরুত্ব। এই খবরে বলা হচ্ছে, কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। করিডোরের ফিজিবিলিটি অ্যানালাইসিস করা হবে বলেছেন মাহদি আমিন। সম্পর্কে নতুন গতি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেছেন মুন্সি ফয়েজ আহমেদ। দুর্নীতিতে অভিযুক্তদের কাঁধে উন্নয়নের ভার, জামালপুর ও ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী পদায়ন। এই খবরে বলা হচ্ছে, এ ধরনের পদায়নে সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান প্রশ্নের মুখে পড়ে বলেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। দুদকে মামলা বা অনুসন্ধানের তথ্য পায়নি বলেছেন মোহাম্মদ বেলাল হোসেন, এলজিইডির প্রধান প্রকৌশলী। ব্যক্তির করমুক্ত আয় সীমা বাড়ছে, 30 জুন অর্থ বিল পাশ। এই খবরে বলা হচ্ছে, জমি ফ্ল্যাটের প্রকৃত মূল্য দেখানোর বিশেষ বিধান বাতিল হচ্ছে। আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে, জাপানকে পেল ব্রাজিল। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।